আমরা যদি মাল্টি কুজিনস রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্টের মেনুর পাতাটা উল্টে দেখি, তাহলে বেশ কিছু উইংসের রেসিপি আমরা দেখতে পাই, যেগুলো আমরা স্টার্টার্স হিসাবে প্রায়ই অর্ডার করে থাকি। তার মধ্যেই হচ্ছে একটা খুব সুস্বাদু আইটেম, হানি চিকেন উইংস। এটার জন্য আমাদের উইংস লাগবে। যে কোনো চিকেনের দোকানে যদি চিকেনওয়ালা দাদাগুলোকে বলা হয় যে আমাকে কিছুটা উইংস দিন, তাহলে ওনারা হচ্ছে উইংসের পার্টটাকে কেটে দিয়ে দেবে। হ্যাঁ, উইংসের হচ্ছে মোটামুটি এই যে লম্বা পার্টটা দেখতে পাচ্ছেন কাট করলাম, ওটাকে দুভাগে ভাগ করতে হবে। যদি 3টে উইংস নিই তাহলে 6টা হবে। হ্যাঁ, এ কাটা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, লবণ, গোলমরিচের একটু গুঁড়ো আর হচ্ছে লেবুর রস দিয়ে। তার সঙ্গে একটু সয়া সস যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নেই কো। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টার পর এর মধ্যে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে তেল গরম হলে সেই তেলে হচ্ছে প্রত্যেকটা উইংসকে ভেজে নিতে হবে। হ্যাঁ, এমনভাবেই ভাজতে হবে, একটু লো মিডিয়াম ফ্লেমে ভাজাটাই ভালো, তাহলে এটা সিদ্ধও হয়ে যাবে, কারণ যেহেতু বোন আছে। এটা গ্রিন ক্যাপসিকামের অল্প একটু অংশ নিয়ে সেটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। যেভাবে আমি কাটছি এভাবেই কাটবেন, বেশি বড় করে কাটার দরকার নাই। আর একটা পেঁয়াজও নিয়ে ক্যাপসিকামের মতন আকারেই সেইভাবেই কেটে নেওয়া হলো। এখানে বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, একটা পেঁয়াজ দিলেই হবে। একটা কড়াইয়ে সাদা তেল নিলাম। সাদা তেল নেওয়ার পর আদা রসুনের কুচি দিয়ে দিলাম। কুচি দেওয়ার পর ওটা হচ্ছে একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা বেশি ভাজলে হবে না। তারপরেই ওখানে 2 টেবিল স্পুন টমেটো সস আর 1 টেবিল স্পুন হচ্ছে গ্রিন চিলি সস দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, অল্প একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। 1 মিনিট মতো নাড়লেই হবে। এটা লো ফ্লেমে নাড়তে হবে। তারপরে 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে আবার একবার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ভেজে রাখা যে উইংসগুলো দিয়ে দেওয়ার পরে এই যে সসটা তৈরি হয়েছে, সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, দেখতে হবে যেন ফ্লেমটা যেন লো থাকে। এরপরেই হচ্ছে এখানে 2 টেবিল স্পুন হানি দিয়ে দিলাম। হানি দেওয়ার পর আবার 1 মিনিট মতন হচ্ছে নেড়ে নিলাম। হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। তাহলেই তৈরি হয়ে গেল এখানে উইংস। এটা খেতে একদমই রেস্টুরেন্টের মতনই হবে, কথা দিচ্ছি রেস্টুরেন্টের থেকেও ভালো হবে। উপরে গার্নিশিং করানোর জন্য হচ্ছে সাদা তিল আর একটু পেঁয়াজ পাতা দিয়ে নিলাম। যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। এটা শুধুমাত্র দেখতে সৌন্দর্য রাখার জন্য, আর কিচ্ছু নয়।